চব্বিশের বিপ্লবের জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন ও বাংলাদেশকে ষড়যন্ত্রমুক্ত রাখতে ফ্যাসিবাদী ও মাফিয়া আমলাদের বরখাস্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। চব্বিশের বিপ্লবের পরেও সচিবালয় সহ রাষ্ট্রের অন্যান্য দপ্তরে বহাল তবিয়তে থাকা খনি স্বৈরাচার সরকারের সঙ্গে মাফিয়া লুটেরা ও খনি আমলাদের অপসারণের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। বিগত ফ্যাসিস্ট শাসন অবসানের 1 বছর পার হবার পরেও এইসব খনি ও মাফিয়া আমলারা কিভাবে বহাল থাকে এবং কি কারণে তাদেরকে অপসারণ ও গ্রেফতার করা হচ্ছে না তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই। সংবাদ আমরা তাদের হাতে আমাদের জুলাই পরবর্তী রাষ্ট্রপতি বলে দিয়েছি, সেটা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কেননা আমাদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রযন্ত্রটাকে ফ্যাসিস্ট মুক্ত করবে এবং দেশপ্রেমিকদের সমন্বয়ে এই রাষ্ট্রকে পুনর্গঠন করবে, গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করবে, আওয়ামী ফ্যাসিবাদের আমলা ও কর্মকর্তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর কোন দায়িত্বই সঠিকভাবে পালন করতে পারেনি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এখনো সচিবালয় সহ সকল ক্ষেত্রে খুনি হাসিনার সহযোগীরা বহাল তবিয়তে রয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকার ভাষ্য অনুযায়ী তারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের জামাই আদরে। 1 বছরে ফ্যাসিস্ট সচিব ও আমলাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করার ফলে দেখা দিয়েছে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের সংখ্যা। দৈনিক আমার দেশ পত্রিকার বরাত অনুযায়ী হত্যাকারী লুটেরা মাফিয়া 26 সচিব যারা হাসিনা নিয়োগপ্রাপ্ত তারা এখনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্বে রয়েছেন, যারা পুনরায় ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার এই আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং সেই সুযোগটাই তারা কাজে লাগাচ্ছেন। এর আগে বিগত 27 মে 2025 জুলাইগঞ্জ ফ্যাসিস্ট ও মাফিয়া সচিবদের অপসারণ ও বিচারের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে, কিন্তু আমাদেরকে আশ্বাস দেওয়ার পরে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অপসারণের বৈধি বিষয়ক কমিটির চেয়ারম্যান ডক্টর সালেউদ্দিন আহমেদ ও সদস্য সচিব মাহফুজ আলমের কার্যকর্ত এই সচিবরা এখনো মন্ত্রণালয়ে কাটিয়ে বেড়াচ্ছেন। তাদের অপসারণ না করে ফ্যাসিস্ট মডেলিং সরকার পরিচালনা করা হচ্ছে, যেটা জুলাই বিপ্লবের চেতনার সাথে সম্পূর্ণ পরিপন্থী। এর আগে জুলাই ঐক্য 95 ফ্যাসিস্ট আমলার পরিচয়ে মিডিয়া করে হয়, যার মধ্যে 44 জন সচিব রয়েছেন যারা এখনো বহাল তবিয়তে। তার মধ্যে থেকে মাত্র 5 জনকে অপসারণ করা হয়েছে, যাদের আসলে তেমন কোনো ক্ষমতাই ছিল না, বিভিন্ন দপ্তরে সংযুক্ত ছিল। সম্প্রতি দৈনিক আমার দেশ কয়েকটি গণমাধ্যমে 26 জন ফ্যাসিস্ট সচিবের পরিচয় তুলে ধরে, যাদের মধ্যে উল্লেখযোগ্য 15 জন রয়েছেন। তারা হলেন মুকাব্বর হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ডক্টর এমদাদুল্লাহ মিয়া কৃষি মন্ত্রণালয়ের সচিব, ডক্টর ফারদিনা আহমেদ পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, নাজমুল হাসান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার অর্থ সচিব, নাজমা মুবারক এফআইডি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, আব্দুর রহমান খান আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান, ডক্টর এইচ.এম. শফিকুজ্জামান শ্রম সচিব, 10 নম্বর আছেন নাসরিন জাহান বেসরকারি বিমান চলাচলের পর্যটন সচিব, 11 নম্বরে মোহাম্মদ সাইদুর রহমান স্বাস্থ্য সেবা বিভাগে কর্মরত, মোহাম্মদ নিজামুদ্দিন স্থানীয় সরকার বিভাগের সচিব, মাহবুবুর রহমান বাণিজ্য সচিব, মফিজুর রহমান সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, ইকবাল আব্দুল্লাহ হারুন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব। এছাড়া আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয় কতিপয় ফ্যাসিস্টের দেশের কর্মকর্তার নাম সামনে এসেছে, যারা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের আস্থাভাজন ছিলেন, যারা ব্যাপক দুর্নীতি ও অনিয়ম সহ জুলাই বিপ্লবে আন্দোলন দমনের ভূমিকা রেখেছিলেন। তারা হলেন বেগম বদরুন্নাহার অতিরিক্ত সচিব, মাধ্যমিক 1 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়। আরেকজন হচ্ছেন
শামসুর রহমান খান, অতিরিক্ত সচিব, ছাত্র ব্যাচ, উন্নয়ন অনুবিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। 3 নম্বরে আছেন প্রফেসর একিউম শফিউল আজম, পরিচালক, পরিকল্পনা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 4 নম্বরে আছেন প্রফেসর গোপীনাথ পাল, পরিচালক, ফিনান্স, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এদের বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যখন গিয়েছিলাম তাদের ব্যাপারে আমরা এই তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করেছি এবং বলেছি যে তারা এই আন্দোলন দমনে ভূমিকা রেখেছিলেন এবং ফ্যাসিস্ট স্বৈরাচারের হাসিনার সহযোগী ছিলেন। এছাড়া মন্ত্রণালয়ের দপ্তরে খুনি হাসিনার 16 বছরের সেটা এখনো বিদ্যমান। অন্তর্বর্তীকালীন সরকার তাদের চিহ্নিতকরণ ও তালিকা প্রণয়নের কাজ তালিকা প্রণয়নের ব্যবস্থা গ্রহণ করেনি, যার ফলে আবারও বাংলাদেশে ফ্যাসিবাদের বলবলি শোনা যাচ্ছে। মাফিয়া আমলা ও অফিসারদের মদদে জঙ্গি প্রশিক্ষণ গ্রহণ করছেন আওয়ামী সন্ত্রাসীরা। দেশকে অস্থিতিশীল ও নাশকতার পরিকল্পনায় মদত দিচ্ছেন তারা। এমন অবস্থায় আমরা জেলার গুরুত্বপূর্ণ দেশবাসীকে সাথে নিয়ে অবিলম্বে এই সরকারকে তাদের দায়িত্ব স্মরণ করে দিতে চাই। আজকের সংবাদ সম্মেলনের পরে যদি এই সরকার এই ফ্যাসিস্ট আমলা ও সচিবদের বিরুদ্ধে যদি দৃশ্যমান করে পদক্ষেপ গ্রহণ না করে আমরা বাধ্য হয়ে খুব শীঘ্রই সচিবালয় অভিমুখে আবারও আমাদের অবস্থান কর্মসূচি ও ফ্যাসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচি পালন করব। আমরা সেই ফ্যাসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচিটি পরবর্তী সময়ে সাংবাদিক ভাইদেরকে আমরা জানিয়ে দেব। এটি ছিল আজকে আমাদের আনুষ্ঠানিক লিখিত বক্তব্য। এই পর্যায়ে বিস্তারিত তথ্য তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মোবাইল আরিফুল ইসলাম তালুকদারকে।